नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা বাড়িতে ধান সেদ্ধ করে চাল তৈরি করা হয় সেই চালেরই মুড়ি। তো আমি এখানে বাড়িতে সেদ্ধ করি না, আমি এটা চালটা কিনে নিয়েছি, কারণ এই চালটা 35 টাকা কেজি নিয়েছে যারা বাড়িতে সেদ্ধ করে বিক্রি করে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। এ দেখুন 2 কেজি চাল, দেখুন এ দেখুন মেপে নিয়েছি। 1 পায় আর 2 কণা হয় 6 কণা। তো দেখুন চালটা খুব সুন্দর পরিষ্কার। এ দেখুন এটা হচ্ছে স্বর্ণ চাল। তো চালটা আমি প্রথমে দেখুন একটু চেলে নিচ্ছি, কারণ যদি দরা থাকে তাহলে কিন্তু মুড়ি ভালো হয় না। এই দেখুন একটা চালনি নিয়েছি, যেটা পাকা ঘর করতে বালি চালা হয়, সেই চালনিটাই চেলে নিচ্ছি, তাহলে কিন্তু খুব খুদে দরাগুলো দেখুন বেরিয়ে যাবে আর চালটা গোটা গোটা কিন্তু রয়ে যাবে, তাহলে মুড়িটা ভালো হয়। আর দেশি চালের মুড়ি খাওয়া তো এত টেস্ট, সেটা তো না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন চালটা কিন্তু খুব পরিষ্কার সাদা। এটা হচ্ছে বাড়িতেই চালটা সেদ্ধ করা হয়, যারা সেদ্ধ করেছে তাদের কাছেই কেনা হয়েছে। তো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। দেখুন চালটা আমি বেছে নিচ্ছি, কারণ বাড়িতে সেদ্ধ 2-1টা পাথর কিংবা কোনো চাইয়ে থাকতে পারে, এই জন্য আমি একটু হাতে বেছে নিচ্ছি। পারলে আপনারাও একটু বেছে নেবেন। তো দেখুন এইভাবে চালটা বেছে নিয়ে আমি চেলে নিলাম। আর নিচে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কিন্তু দরা চাল থাকে অনেক সময়। এই দেখুন আমি চেলে কিন্তু ডাবলায় ঢালিয়ে নিয়েছি। এখন 2-1টা এই যে মোটা মোটা চাল দেখা যাচ্ছে সাদা সাদা, ওগুলো বেছে দিচ্ছি। চালটা পরিষ্কার করে বেছে নিলেই কিন্তু মুড়িটাও ভালোভাবে পরিষ্কার হয়। তো এখন দেখুন এই চালটা আমি জল ঢেলে ধুয়ে নেব। আর দেশি চাল কিন্তু বেশিক্ষণ ভেজানো চলবে না, তাহলে কিন্তু মুড়ি হয় না। দেখুন এটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি, এইভাবে হাত দিয়ে চটকে ধুয়ে ওই নোংরা জলটা দেখুন আমি বের করে দেব। দেশি চালের মুড়ি কিন্তু খেতে খুবই টেস্ট আর খেতে খুবই ভালো। কোনো তেলে ভাজা বা দিয়ে খাবার দরকার হবে না, জল ঢেলেও খাওয়া যায়, চায়ের সাথেও শুকনো মুড়ি খাওয়া যায়। এ দেখুন আমি জলটা ফেলে দিচ্ছি। আর এই চালটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর অনেক সময় দেশি চাল ভাজলে অনেকেই দেখবেন লাল চালও কিন্তু কিছুটা মিশিয়ে দেয়, তাহলে নাকি মুড়িটা ভালো বেরিয়ে আসে। তো আজকে আমি কিছুই দেব না, দেখুন মুড়িটা কি সুন্দর বেরিয়ে আসবে। এ দেখুন আমি এখন চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি টকার মধ্যে ছেঁকে নেব, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও ঝরে যাবে। আর জল ঝরে গেলে দেখুন আমি চালটা আবারও ঢেলে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব, কারণ বাড়িতে খাওয়া হবে এই মুড়িটা, এই জন্য আমি দেখুন কম লবণ দিচ্ছি। এ দেখুন আমি এখানে একটু বেশি বেশি করে দিয়ে দিলাম, 4টে ভাগ করে নিচ্ছি আর অনুমান মতো। এখন দেখুন আমি লবণটা বেশ কিছুক্ষণ ধরে একটু মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি, এখন আমি লবণটা মাখিয়ে নেব। আর এই দেশি চালের মুড়িটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় সব থেকে বেশি পাওয়া যায়, কারণ ওরা বাড়িতেই সেদ্ধ করে, ওরা যা কিছু গ্রামের দিকে যা কিছু ওরা খায় কিন্তু সবটাই খাঁটি, কারণ ওরা সব নিজেরাই বাড়িতে চাষ করে। আর আমাদের বাড়িতে জায়গার অভাবে হয়তো সব সময় সব কিছুটা হয়ে থাকে না, এজন্যই আমাদেরকে কিনে খেতে হয়। তো দেখুন এই চালটা কিন্তু 35 টাকা কেজি আমাকে কিনে আনতে হয়েছে। যারা ধানটা সেদ্ধ করে চাল তৈরি করে তাদের কাছেই কিন্তু কেনা হয়েছে, আপনাদের সাথে দেশি চালের মুড়িটা শেয়ার করার জন্য। তো দেখুন এইভাবে লবণটা মাখিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে চালের গায়ে লবণটা প্রবেশ করবে। আর বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে
আমি সামান্য 1 চামচ সাদা তেল দেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর চালটা কিন্তু রোদে শুকনো করব না, এইভাবে কিন্তু রেখে দেব চালটা কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট রেখে দিলেই কিন্তু লবণটা গলে যে জল বেরিয়ে যাবে চালের গায়ে, সেই জলটা কিন্তু টেনে যাবে। আর টেনে গেলে চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখুন তেল দিয়ে দিয়েছি, এখন তেলটাও ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর এই চালটা কিন্তু একদিনেই ধুয়েছি, একদিনেই লবণ মাখালাম। আর দেখুন একদিনেই আমি আজকেই দেখুন চালটা নেড়ে ভাজবো। আপনারা পারলে একদিন রেখে দিতেও পারেন বস্তায় মেলে। এই দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে, জলটা টেনে গেছে। এখন আমি এটাকে লোহার কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে গরম করে নেব। আর আপনারা যদি কেউ সঙ্গে সঙ্গে না ভাজতে চান তো একদিন ঘরের মেঝেতে মিলে রেখে দেবেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একটু খুব ভালোভাবে শুকনো হওয়ার মতন ঝরঝরে হয়ে থাকবে। তো দেখুন আমি সঙ্গে সঙ্গে ভাজছি। দেখুন আমি চালটা কিন্তু লোহার কড়াইতে নিয়ে নিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব, চালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। খুব বেশি জাল দেওয়া যাবে না, খুব বেশি জাল দিলে কারণ কাঁচা চাল অনেকটাই পুড়ে যাবে বা পরপর পরপর পুড়ে কিন্তু মুড়ি হয়ে যাবে। এই জন্য হালকা আঁচে লোহার কড়াইটা আমি গরম করে নেব। আর ওই গরম কড়াইটাই দেখুন আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করব, তাহলে চালটার কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে, তখন নামিয়ে নেব। আগেকার দিনের মা ঠাকুমারা লাল চালের কোনো ভেজাল মুড়ি খেত না। দেখুন বাড়িতে তৈরি করে চালের মুড়ি খেত, ভাত খেত। এই জন্য তাদের সঙ্গে কিন্তু এখনকার মানুষ কাজ করতেও পারবে না, তাদের ক্ষমতার সাথেও পারবে না। তো দেখুন বন্ধুরা চালটা কিন্তু লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এই দেখুন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, গরম হয়ে গেছে চালটা। আর খুব বেশি কিন্তু গরম হয়ে গেলেও কিন্তু আর মুড়ি হবে না। এই জন্য দেখুন একটু চালের কালারটা চেঞ্জ হতেই আমি নামিয়ে নিয়েছি। আর লোহার কড়াইটা কিন্তু বেশ কিছুক্ষণ গরম থাকবে, এই জন্য লোহার কড়াইটাতেও আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তাতেও দেখুন 2-1 চাল একটু মুড়ি ফুটো ফুটো ভাব দেখা যাচ্ছে। দেখুন সাদা সাদা, কারণ ফুটে গেছে, কারণ লোহার কড়াইটা অনেকটাই গরম থাকে। এখন দেখুন আমি বালি দিয়ে খোলা বসিয়ে দিয়েছি। আর দেখুন চালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি। আর দেখুন মুড়িগুলো কি সুন্দর ফুটতে শুরু করেছে, একদম সাদা ধপধপে মুড়ি। এই মুড়িটা আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই মুড়িটা ভেজে খেত। এই দেখুন আমি তো এখানে লোহার কড়াই আর টিনের খোলাতে ভাজছি, কিন্তু অনেক আগেকার মা ঠাকুমারা কিন্তু মাটির খোলাতেই চালটা নাড়তো আর মাটির খোলাতেই মুড়ি ভাজতো। তো এখন মাটির খোলা মাটির কড়াই নাই বললেই চলে। এই জন্যই দেখুন আমি লোহার কড়াইয়ে নেড়েছি আর টিনের খোলাতে দেখুন বালি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মুড়িগুলো খুব সুন্দর হচ্ছে। এইভাবে আমি সমস্ত চালগুলোই দেখুন ভেজে নেব। আর এই মুড়িটা খেতে কিন্তু খুবই টেস্ট, একবার যে খাবে সেই জানবে। দেখুন মুড়িগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি হাত দিয়ে একটু ঘষে নেব, কারণ দেশি চালের মুড়ি আর লাল চালের মুড়ির মতন অতটা বেশি ফুটবে না, কিন্তু মুড়ি ফুটবে। দেখুন একটু লাল লাল হয়েছে। এইভাবে হাত দিয়ে ঘষে যে কালো কালো চোয়া মুড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু মুড়ি নয়, বালির ওই ঢেলাগুলো, ওগুলো আমি ভেঙে দিচ্ছি। এইভাবে দেখুন হাত দিয়ে ঘষে নেব, তাহলে বালিগুলো ঝরে যাবে। আর বালিগুলো ঝরে নেওয়ার পরেই আমি দেখুন যে চালনিটাতে আমি চাল চেলেছিলাম, ওই চালনিটাতেই কিন্তু আমি মুড়িটা চেলে নেব কম কম করে, তাহলে সমস্ত বালিগুলো ঝরে যাবে আর মুড়িগুলো রয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি চেলে নিচ্ছি। আর মুড়িটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেশি চালের মুড়ি কিন্তু খেতে যেমন সুন্দর তেমনি পুষ্টিকর। তো এখন আমি মুড়িগুলো যারা কিনে কুড়িয়ে নেব। আজকের এই দেশি চালের মুড়ি আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি বা ভিডিও।